قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم الحمد لله محترم صدر দেগার ওলামায়ে কেরাম মাহফিলের প্রধান অতিথি এলাকার মুরব্বিয়ানে কেরাম ইন্তেজামিয়া কমিটি আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুজাহিদ ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই সুন্দর মনোরম পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ রাত পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আরো জোরে আদায় করা যাবে না? আমরা এখানে উপস্থিত হতে পারে খুশি না বেজার? খুশি না বেজার? এই খুশি প্রকাশ করতে আল্লাহ পাকের শুকরিয়া দান আবারও বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নওগাঁবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন এই নওগাঁবাসীর সকল মুসলমান ভাই ও বোনদেরকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলি আমিন। সামনে উপবিষ্ট যারা আছে আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুন, জোরে বলি আমিন। ইন্তেজামিয়া কমিটি যারা আজকে এই এলাকার মানুষের কিছু দিনই আলোচনা শ্রবণ করার মাধ্যমে আমল নামায় সবের অধিকারী হওয়ার তৌফিক দান করেছেন, তাদের জন্য আমরা নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা। আমরা শুকরিয়া আমরা সকলে বলি আমিন। বন্ধুগণ, ভূমিকা নেওয়ার সময় নাই, যেহেতু হয়তো আপনারা বেজার হয়ে গেছেন, রাস্তায় গাড়ি সমস্যা হওয়ার কারণে লেট হয়ে গেছে, এই জন্য আপনারা মনে ক্ষুণ্ণ হবেন না, রাগ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করার তৌফিক দান করেছেন অত সময় পর্যন্ত চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আমি সূরা আহজাব থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
সূরার নাম কি? সূরা আহজাব, আয়াত হলো 21 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেছেন যে হে বিশ্ববাসী, বিশ্ব মানবতা, আমি তোমাদেরকে উন্নত মডেল হিসাবে, অনুসরণীয় ব্যক্তি হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি আমার রাসূল, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে নমুনা হিসেবে পেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? খুশি না বেজা? কারা কারা খুশি? দুই হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামায়। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দোয়ার বরকতে দুনিয়াতে এসেছেন? আল্লাহর নবী বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া করেছেন, তাই আমি দুনিয়াতে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মশা বিরক্ত করতেছে। বন্ধুগণ, তো সেই পিতা সম্পর্কে আপনার আমার আগে ধারণা নিতে হবে, কি বলেন, ঠিক কিনা? পিতার পরিচয়, আমাদের আদি পিতা হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতা হলেন কে? জাতির পিতা কে? কি বলতে ভয় পাচ্ছেন নাকি? স্বাধীন বাংলাদেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচন করা জাতির পিতার নাম বলতে ভয় পান? আরো জোরে বলতে হবে, জাতির পিতা কে? আলহামদুলিল্লাহ। এটা মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এই 18 বছর মনে ছিল, 17 বছর মনে ছিল, মনে থাকলেও বলতে পারেন না, এই তো সমস্যা এখানে। এখন তো দেশ স্বাধীন, কি বলেন, ঠিক কিনা? এখন তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে আমার জাতির পিতার নাম বলিষ্ঠ কণ্ঠে আদায় হবে। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? অন্য কাউকে, এই মুসলমান জাতি কাউকে হাবে জাতিকে জাতির পিতা বানাতে পারে না, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির পিতার দোয়ার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। জাতির পিতা যে ইব্রাহিম, এটা কি আমরা বানাইছি নাকি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন? কে নির্ধারণ করে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। আর জাতির পিতা হিসেবে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করবে, মেনে নেবে, অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তাদের নাম হলো মুসলমান, তারা মুসলমানের কাতারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনার আমার জাতির পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জাতির পিতা মানায়, তার আদর্শ হিসাবে জীবন পরিচালনা করায়। আমাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? মুসলমান। আমরা মুসলমান হয়েছি, কি বলেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শের উপরে আমরা টিকে থাকতে পারবো? টিকে থাকতে পারবো? ইব্রাহিমের ধ্বনি ছিল, ইব্রাহিমের আওয়াজ ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ পাকের স্তর, মর্যাদা, ক্ষমতা, এটা জনগণের সামনে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করা ছিল তার আদর্শ। বন্ধুগণ, আমরা কি পারবো? আমরা কি পারবো? আমার বন্ধুগণ, বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে হবে। বলিষ্ঠ কণ্ঠে পারবো আমরা? তাকবীর দেওয়ার কেউ আছে? কেউ কি আছে তাকবীর দেওয়ার? কোন যুবক, আমার যুবক ভাইদের মধ্যে কেউ নাই? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হয় না, আরো জোর হতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলি আমিন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া করেছে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন, বিশ্ব মানবতার জন্য আমার আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতি নমুনা হিসেবে জাতির কাছে পেশ করলাম। এর থেকে ভালো মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, মানবীয় মানুষ আর একজন হবে না। আল্লাহ পাক এই নবীর আদর্শে আদর্শিত হতে বলেছেন। এই নবীর জীবন আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সংসদ পর্যন্ত এই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমরা কি পারবো? সংসদে কি আমরা এই নবীর আদর্শ নিতে পারবো? সংসদে নবীর আদর্শ নিতে হলে কোরআনকে সংসদে ঢোকাতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই কোরআন সংসদে প্রবেশ করুন। তারা তারা চাই আমরা কি হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন, এই কোরআন সংসদে প্রবেশ করুক, এটা এক শ্রেণীর শকুনের দল বরদাস্ত করে না। কি বলেন, ঠিক কিনা? শকুনেরা কোরআন সংসদে প্রবেশ করুক এটা চায় না তারা। কিন্তু এই তৌহিদি জনতা যেমন ভাবে দেশ স্বাধীন করেছে, ৭১ দেখি নাই, কিন্তু ২৪ দেখেছি। কি আমার যুবক ভাইরা কি বলে? ২৪ দেখেছি আমরা। কিভাবে ফেসিবাদ, জালেম, স্বৈরাচার, কাল নাগিনীকে ক্ষমতাচ্যুত করতে হয় আল্লাহ পাক দেখায় দিয়েছেন আবার। কি বলে, ঠিক কিনা? কাজেই সংসদে কোরআন প্রবেশ করতে হবে। আর কোরআন প্রবেশ করাবে কারা? এই মুসলমান তৌহিদি জনতা। মুসলমান তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ হয় যে কোরআন সংসদে আর কোন সংবিধান চলবে না, যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সংসদে কোরআনী আইন পাস হবে ইনশাআল্লাহ। আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? ঐক্যবদ্ধ হতে পারবো? ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামারা দাওয়াত দিতেছে। এরপরে যদি আমরা উপস্থিত না হই, কোরআন সংসদে যাওয়ার জন্য আমরা নিস্তেজ হয়ে যাই, কাজ না করি, সমর্থন না জানাই, আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। এর কোনো বিকল্প নাই, জবাব দিতে হবে। বন্ধুগণ, আজকের যে মাহফিল, এই মাহফিল এরকম ভাবে এক সময় 16 বছর 17 বছর করা সম্ভব হয় না। কি বলেন, ঠিক কিনা? মসজিদের ইমাম, মসজিদের খতিব যারা, তারা তাদের কোরআনের বক্তব্যটা সঠিকভাবে দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ইমামদেরকে তুমি আটকাবার কে? তুমি কুতাদারকে?
ওলামায়ে কেরামদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ওলামায়ে কেরাম দেশের অর্থ চুরি করেছে, টাকা পয়সা চুরি করেছে, বেগম পড়ায় পানি বানাইছে। আমার বন্ধুগণ, সুইস ব্যাংকে ওলামায়ে কেরাম আর মুসলিম ইমামেরা টাকা রাখে নাই, সুইস ব্যাংকে টাকা ঢুকাইছে জাতীয় চোর যারা, এই জাতীয় চোরেরা সুইস ব্যাংকে টাকা ঢুকাইছে। কাজেই নবীর আদর্শ ছাড়া, কোরআনের হুকুমত ছাড়া, কোরআনের নির্দেশনা আর নবীর আদর্শ ছাড়া জাতির মুক্তি আসতে পারে না। এবারে ঠিক কিনা? আবার যদি এই কথাটা আমরা ভুলে যাই, আবার আর একটা এরকম কি হবে, সিচুয়েশন তৈরি হবে, যার মধ্যে আবার আমরা জ্বলে পুড়ে মরতে থাকবো। কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবার আমরা সংসদে কোরআন নেব। রাজি আছি আমরা? রাজি আছি আমরা? কারা কারা কোরআনের পক্ষে ভোট দেব? কোরআনের পক্ষে দেখি দুই হাত উঁচু করে দেখায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাতগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। বন্ধুগণ, রাসূলের আদর্শের মধ্যে জাতির মুক্তি, কোরআনের নির্দেশ মানার মধ্যে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, চোর থাকে না, ডাকাত থাকে না, ছিনতাইকারী থাকে না, জালেম থাকে না, স্বৈরাচার থাকে না, আপনার মানি লন্ডারিং চলে না। এগুলো সব বন্ধ হয় কোরআনের কারণে। কি বলেন ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই, যার জন্য আজকে আমরা ঢুকে ঢুকে মরতেছি। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছিলেন, আল্লাহর পয়গম্বরের নির্দেশ হওয়া মাত্রই সাহাবায়ে কেরাম সেই নির্দেশ পালন করার জন্য পাগল করা হয়ে যেতেন। পিছনের দিকে তাকাইতেন না, আমার জীবন থাকুক আর জীবন চলে যাক, এইটা দেখার বিষয় না। নবীর হুকুমত, নবীর হুকুম, নবীর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, কাজে আমাকে এটা পালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আমার জীবন থাকলেও আমি আল্লাহর নবীর আদর্শের উপরে আমার জীবন পরিচালনা করব। আর আমার জীবন যদি চলেও যায়, তো আমি নবীর আদর্শের উপরে আমার জীবন দুনিয়ার থেকে বিদায় করব। দুনিয়া পার করা মাত্রই আমার জন্য জান্নাত। কি বলে ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের নবীর আদর্শ মানার, আমল করার, নবীকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করার কিছু আলামত আমি আপনাদের সামনে বলবো। এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের দ্বারা আমরা কি উপকার পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখাইছেন, আমাদেরকে কি শিখাচ্ছেন, তার বাস্তবতা। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এরকম ভাবে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম উপস্থিত, পাশে কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। যেমন ভাবে এখানে পাশে দেখা যাইতেছে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরকম ভাবে কিছু সাহাবায়ে কেরাম মসজিদের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এই অবস্থা দেখে বললেন, তোমরা যে যেখানে আসো সে সেই জায়গায় বসে পড়ো। তার কারণ, আলোচনার সময় যদি মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে যিনি আলোচনা করেন তার আলোচনায় বিঘ্নতা সৃষ্টি হয়। এজন্য আলোচনা, কোরআন ও হাদিসের আলোচনা, দ্বীন ও ঈমানের আলোচনার সময় তার নিয়ম হলো, নীতি হলো, যারা থাকবে সকলেই বসে থাকবে, কেউ হাঁটাচলা করবে না। এই কোরআনের থেকে দামি, দ্বীনের আলোচনা থেকে দামি পৃথিবীতে আর কিছু নয়। কাজেই এই দামি আলোচনার মধ্যে কেউ বেয়াদবি করবে না। বন্ধুগণ, আমি আহ্বান করব, যারা আমরা পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থেকে আল্লাহ রাসূলের একটি সুন্নাত আমরা আজকেই আমল করি, উপস্থিত হয়ে যাই প্যান্ডেলের মধ্যে।
ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন তার জায়গায় বসে পড়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেবলমাত্র মসজিদে নববীর গেট দিয়ে আসতেছেন। মসজিদে নববীর গেটের মধ্যে এক পা ঢুকাইছেন, আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে যাও, যে যেখানে আছো বসে যাও, এই আওয়াজ তার কানের মধ্যে ঢুকেছে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটের মধ্যে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে কেমন ভাবে মানতে হবে? ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রের জীবনে সব জায়গাতে যদি আল্লাহর নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস আর চাঁদাবাদ আর খুনি আর স্বৈরাচার আর ফ্যাসিবাদ থাকতো না। ঠিক কিনা? কিন্তু আমরা পারি নাই, এখনো আমরা প্রস্তুত হতে পারি নাই। এখনো ক্ষমতাটা ওই সব জালেমদের হাতে রয়ে গেছে, আবারও চাইতেছে তারা কি করে প্রতিষ্ঠিত হয়, নতুন করে আবার প্রতিষ্ঠিত হওয়ার সাজ জাগছে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে পদে পদে দেখাইতেছে, নতুন আশা করে আর লাভ হবে না। লাভ হবে, লাভ হবে। আমার বন্ধুগণ, মসজিদে নববীর আলোচনা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাশাহুদের সূরাতে বসলেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, মসজিদের গেট তো বসার জায়গা না, তুমি ওখানে কেন বসলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভালো করে জানা আছে মসজিদের গেট কোন ঘরের দরজা, এটা বসার জায়গা না। মসজিদের দরজা বসার জায়গা না, মানুষ ঢোকা এবং বের হওয়ার জায়গা। এখানে বসাটা বেয়াদবি হয়, শৃঙ্খলা ভঙ্গ করা হয়। তারপরে কেন বসলে তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর কানের মধ্যে যখন বিশ্ব নবী আওয়াজ তার কানের মধ্যে ঢুকেছে। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটের মধ্যে বসে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে কেমন ভাবে মানতে হবে? ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রের জীবনে সব জায়গাতে যদি আল্লাহর নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাস আর চাঁদাবাদ আর খুনি আর স্বৈরাচার আর ফ্যাসিবাদ থাকতো না। ঠিক কিনা? কিন্তু আমরা পারি নাই, এখনো আমরা প্রস্তুত হতে পারি নাই। এখনো ক্ষমতাটা ওই সব জালেমদের হাতে রয়ে গেছে, আবারও চাইতেছে তারা কি করে প্রতিষ্ঠিত হয়, নতুন করে আবার প্রতিষ্ঠিত হওয়ার সাজ জাগছে তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে পদে পদে দেখাইতেছে, নতুন আশা করে আর লাভ হবে না। লাভ হবে, লাভ হবে। আমার বন্ধুগণ, মসজিদে নববীর আলোচনা শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাশাহুদের সূরাতে বসলেন। জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, মসজিদের গেট তো বসার জায়গা না, তুমি ওখানে কেন বসলা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালো করে জানা আছে, মসজিদের গেট কোন ঘরের দরজা এটা বসার জায়গা না, মসজিদের দরজা বসার জায়গা না, মানুষ ঢোকায় এবং বের হওয়ার জায়গা, এখানে বসাটা বেয়াদবি হয়, শৃঙ্খলা ভঙ্গ করা হয়। তারপরে কেন বসলে তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর কানের মধ্যে যখন বিশ্ব নবী